হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার শূন্যতা তাকে কতটা আঘাত করেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার যে নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে, এর ফলে কতটা আমার ফ্রেন্ডের গুরুত্ব বুঝতে পেরেছে, মানে অর্থাৎ যে তোমাদের এই দূরত্বে কতটা ওই ব্যক্তির মনে গুরুত্ব বাড়িয়েছে তোমার। আমি প্রথমে দেখব তোমার দুজন কেমন আছো, আমার ফ্রেন্ড এবং তার প্রিয় মানুষটি দুজনে কেমন আছে। তুমি কেমন আছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। আজকের দিনে না ফ্রেন্ড, তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রয়েছে, নিজের প্রতি আস্থা তোমার বেড়ে গিয়েছে এবং নিজেকে স্ট্রং রেখেছ, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ। তোমরা যে ধর্মেই থাকো না কেন, তুমি স্পিরিচুয়াল একজন মানুষ, সৎ মানুষ। আজকে তুমি কনফিউশনে পড়ে গিয়েছ, ভালো এবং মন্দ, রাইট এবং রং, এই দুটোর মাঝে তুমি ফেঁসে গিয়েছ। যে আমি সমঝদার কোনো মানুষ, আমি স্পিরিচুয়াল মানুষ, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখি, আমি মানুষের জন্য এত কিছু করলাম, আজকে আমি নিজেই খুঁজে পাচ্ছি না আমার কী করা উচিত। তুমি কাউকে পরামর্শ দেওয়ার মতো তোমার ক্ষমতা রয়েছে, কোনো সমস্যার সমাধান করার মতো ক্ষমতা রয়েছে, বাট ইউনিভার্স তোমাকে এমন একটি সমস্যা দিয়েছে যার সমাধান তোমার কাছে নেই এবং তুমি কারোর কাছে চাও না যে আমি চাইবো কী করে, কাউকে বলবো কী করে, বা তুমি যদি কাউকে বলেছো না ফ্রেন্ড, তোমার সেই সমাধান বা সিদ্ধান্ত তোমার কিন্তু মন মতো হচ্ছে না এবং তুমি চাপের মধ্যে তার জন্য রয়েছো। তোমার লাইফটা যেন স্লো হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে। তুমি স্ট্রং রয়েছো, জব বা বিজনেস করো, স্টাডি করো, সেই জায়গায় কিন্তু তুমি দক্ষতার সঙ্গে করে যাচ্ছ, কোনো রকম খামতি নেই এবং তুমি আরও তোমার লাইফের প্যাটার্নকে কিছু চেঞ্জ করছো। নিজের জন্য তুমি অনেক বেশি গুরুত্ব বাড়িয়েছো, মানে রেসপন্সিবল হয়ে গিয়েছে যে আমার ইমোশান, আমার শরীর, আমার লাইফ, আমার পারপাস, আমার কর্মক্ষেত্র, আমার ফ্যামিলি, এগুলোতে আমাকে সিরিয়াস হতে হবে। এই জিনিসটা আগে তোমার ছিল না। হয়তো তুমি আদার্স বিষয়ের উপর করতে, কিন্তু নিজের প্রতি তোমার ছিল না, যে নিজেকে সুন্দর করে রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এই জিনিসটা তোমার ছিল না। এই যে 2-2 পোর্টাল বা 1-1 পোর্টালের পর থেকে তোমার মধ্যে ধীরে 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 এই জিনিসটা পরিবর্তন এসেছে। এই 2-2 পোর্টালের পর, বিশেষ করে ফুল মুনের পর থেকে তুমি আরও বেশি সিরিয়াস হয়ে গিয়েছ এবং তুমি কনফিউশনে রয়েছো। এই রকম একটা সিচুয়েশান যে কিছু একটা ভালো মন্দ, ঠিক ভুল, এরই মাঝে এবং একটা চাপ তোমার দিনরাত কাজ করে, দ্বন্দ্ব মস্তিষ্কে ঘুরে বেড়ায়। আর তোমার ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, তোমার নিজের প্রতি অনেকখানি আস্থা রয়েছে, বেড়ে গিয়েছে আস্থা অনেক এবং পজিটিভ রয়েছে সব কিছুকে। কিন্তু এই সময় যেমন স্পিরিচুয়ালের দিক এবং আর হচ্ছে তোমার ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, দুটোকে ব্যালেন্স করছো তুমি এই সময়। 7-এর এনার্জি, দুটোকেই ব্যালেন্স করছো, স্পিরিচুয়াল হচ্ছ এবং এই যে সময়টা তোমার মনে হচ্ছে টাফ টাইম চলছে, বাট টাফ টাইম নয় ফ্রেন্ড, এই হচ্ছে তোমার এক দিক থেকে অন্য দিকে তুমি অভিমুখে ঘুরে গিয়েছো, মানে তার জন্য একটা টাফ মনে হচ্ছে যে তুমি 3Dর হিসেবে এতদিন বাঁচার চেষ্টা করেছিলে, যেহেতু 7-এর এনার্জি এসেছে তো তোমাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাওয়া হচ্ছে, স্পিরিচুয়াল করানো হচ্ছে, এই জন্য আস্থা তোমার বেড়েছে ফ্রেন্ড। ইউনিয়ন হচ্ছে তোমার ইউনিভার্সের সঙ্গে, তার জন্য তুমি অনেকখানি মানে একটা রাইজ করছো, পজিটিভ রয়েছো, বাট 3Dতে তুমি তোমার হিসেবে কিছু চাইছো যেটা হচ্ছে না, সেটার জন্য চাপে। নাহলে ঈশ্বর আল্লাহর প্রতি যে একটা ভাবনা, কানেকশান, তুমি যদি রিল ভিডিও দেখো যে মোবাইলে দেখছো তোমার ইউনিভার্সকে নিয়ে, তোমার যেন একটা, তুমি সেই ছবি দেখেও তোমার একটা কানেকশান ফিল হচ্ছে, এতটা পরিমাণ তুমি আস্থা তোমার বেড়ে গিয়েছে বা এতটা তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন হয়ে গিয়েছ যে ছবি দেখলেই কানেকশানে ফিল হচ্ছে তোমার, কোনো রকম ইগনোর করছে না, খুব ভালোও লাগছে তোমার এইসব জিনিসগুলো। এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছো। তোমার প্রিয় মানুষটি জীবনে কিছু শুরু করতে চাইছে, এই ব্যক্তি ফেঁসে রয়েছে, একটা এন্ড করে দিয়ে শুরু চাইছে, ফেঁসে রয়েছে কোথায়, ফ্যামিলিতে। এই ব্যক্তি পরিবারের কোনো ইস্যু চলছে এই সময় ফ্রেন্ড, সেই জায়গায় ব্যক্তি ফেঁসে রয়েছে। পরিবারের মানুষজনের দুটো বিষয় রয়েছে, এক হচ্ছে রিলেশনশিপ কারোর সঙ্গে বিগড়ে যাচ্ছে, 2 অর্থনৈতিক কোনো চাপ রয়েছে, যার ফলে এই ব্যক্তির পরিবারে না ফ্রেন্ড একটা অশান্তি, অনেকের ক্ষেত্রে হেলথের সমস্যা, বাট কোনো ফিমেল যদি থাকে ব্যক্তির পরিবারে, তাকে কেন্দ্র করে সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলছে এবং
অর্থের উপর কোনো একটা সংকট, যার ফলে পরিবারটা যেন অশান্তির মধ্যে বিরাজ করছে তোমার প্রিয় মানুষটির ফ্যামিলিতে। এই ব্যক্তি নতুন করে কিছু একটা শুরু করতে চাইছে আজকের দিনে। এই রকম একটা এনার্জিতে নতুন কিছু শুরুয়াতের জন্যও কিন্তু এই ব্যক্তি স্ট্রং রয়েছে বা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো এই ব্যক্তি আরও প্রেসারে রয়েছে, আরও প্রেসারে রয়েছে। আমি দেখব যে আজকের যে অবস্থা তোমার প্রিয় মানুষটি, মানে অবস্থা মানে তোমার দুজন নো কন্ট্যাক্ট আর সেপারেশনে যে রয়েছ, এই ব্যক্তির মনে তোমার কতটা গুরুত্ব বাড়িয়েছে, তোমাকে কি নজরে দেখছে এই ব্যক্তি, তোমার ভ্যালু এই ব্যক্তির মাইন্ডে কতটা, বা কী তৈরি করেছে, কি পরিবর্তন এনেছে। আমি দেখব তোমার মাইন্ডে কি পরিবর্তন এসেছে, আগে তোমার মাইন্ডে কি পরিবর্তন, এই ব্যক্তির মাইন্ডে কি পরিবর্তন এসেছে। তুমি চ্যাপ্টারকে ক্লোজ করে দিতে চাইছো, যে ওল্ড যে প্যাটার্ন ছিল, ওল্ড যে চ্যাপ্টার ছিল, সে কাট অফ করে আনকন্ডিশনাল লাভে হয়ে যাক সব কিছুই। তুমি চাইছো যে অতীত শেষ হয়ে যাক, এবার নতুন করে বসন্ত আসুক, হ্যাঁ না, শীত চলে যাক, এবার বসন্ত শুরু হোক। একদম ক্লিয়ার, তোমার ব্যাক অফ মাইন্ড এই জন্যই এতটা ক্লিয়ার যে তুমি এই বিষয়ে হয়তো কোনো বিষয়ে রাইট রং বা ভুল ঠিকের মাঝে হয়তো রয়েছো ফেঁসে, বাট তোমার এই সম্পর্কটা নিয়ে বা মানুষটিকে নিয়ে না, তোমার একটা ভেতর থেকে যে তোমার সোলের আওয়াজ, সেটা কিন্তু একদম ক্লিয়ার, যাকে বলে ব্যাক অফ মাইন্ড, যে আনকন্ডিশনাল লাভের এই সম্পর্ক যা হয়েছে হয়ে গিয়েছে, বাস তাকে আর চেঞ্জ তো হবে না। তো এবার নতুন করে শুরু হোক, এবার আবার নতুন করে বসন্ত আসুক, এবং তার জন্য তুমি কিন্তু মাঝে মাঝে খুশিও ফিল করো, আস্থা রেখেছো না ইউনিভার্সের প্রতি, আর তুমি যে স্পিরিচুয়াল তোমার গ্রোথ হচ্ছে, এর ফলে বিষয়টা তুমি আরও ক্লিয়ার হয়ে যাচ্ছ। লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে খুব বেশি এফেক্ট করছে না, যদিও করছে সময়টা বেশি নিচ্ছে না। তুমি লো ভাইব্রেশনের এনার্জিকে হিল করে দিচ্ছ দ্রুত, তার জন্য প্রায় সময় তুমি পিসফুল একটা এনার্জিতে থাকার চেষ্টা করছো, বা প্রায় থাকার পরিস্থিতিও তৈরি হয়ে যাচ্ছে, তুমি ফিলও করো অনেক কিছু। আজকের দিনে তুমি চাইছো ইউনিভার্স আমার দেবে তো আমি অ্যাকসেপ্ট করে নেব, আর আমি কোনো হিসেব নিকেশ করব না। আর তুমি নিজের থেকে কোনো অ্যাকশান নিতে চাও না এই সম্পর্কের জন্য। তুমি এটা আনকন্ডিশনাল লাভ তোমার সোল কানেকশানে রয়েছে, কোনো সোলমেট, টুইন ফ্লেম, বা হচ্ছে তোমার একদম মানে এনার্জেটিকলিভাবে কানেকশানে রয়েছো, বেশ তোমার কিন্তু কানেকশান ফিল হয় বা লাভ ফিল হচ্ছে প্রায় সময়, আর না থাকলেই স্যাড হয়ে যায়। এই যে দূরত্বে তোমার এই গুরুত্বটিই বাড়িয়ে দিয়েছে যে এই মানুষটির প্রতি আনকন্ডিশনাল লাভে তুমি আরও বেশি ডিপলি চলে যাচ্ছ, আরও বেশি ডিপলি চলে যাচ্ছ। বুঝতে পেরেছো? একটা কার্ডেই পুরো অ্যান্সার। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কতটা তার মাইন্ডে পরিবর্তন এসেছে, কি তাকে আঘাত করেছে, কি ব্যাপার, কি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। 1 নম্বরে এই ব্যক্তির অনুশোচনা হচ্ছে, কষ্ট হচ্ছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার প্রিয় মানুষটি, দুজনের দূরত্বের ফলে এই ব্যক্তি কষ্ট হচ্ছে কেন। 4-এর এনার্জি একদম ফার্স্ট কার্ডেই এসেছে ফ্রেন্ড, লো ভাইব্রেশনের এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট। কেন? কর্মা, এই ব্যক্তিকে যে ইউনিভার্স দূরে সরিয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তির লাইফে কোনো কর্মা রিলিজ করার জন্য, কোনো কার্মিক রিলেশনশিপে যদি থাকে, কি কোনো কার্মিক মানুষকে এই ব্যক্তি যদি গুরুত্ব দেয়, তো ওই জায়গাতেই ব্যক্তি ওভার থিঙ্কিংয়ে রয়েছে, ওই জায়গাকে কর্মা এই ব্যক্তি রিলিজ করছে। এবং অর্থনৈতিক একটা চোট ইউনিভার্স রিসেন্ট দিয়েছে, তার মনে হচ্ছে যে এই ব্যক্তি যতদিন ছিল আমার লাইফে ব্যালেন্স ছিল, যা চলে গিয়েছে প্রচুর পরিমাণে প্রেসার এবং সঙ্গে অর্থনৈতিক কোনো আঘাতের সম্মুখীন হয়েছে এই ব্যক্তি। এই আজকাল কিন্তু বা প্রায় সময় তুমি চলে যাওয়ার পর বা তোমার দুজনের মধ্যে সেপারেশান চলে আসার পর এই ব্যক্তি সবথেকে বেশি টাকা পয়সা বিষয় নিয়ে ঝামেলায় ফেঁসে গিয়েছে, সবথেকে বেশি ঝামেলায় ফেঁসে গিয়েছে। তার জন্য মনে হচ্ছে যে আবার পুনরায় ঠিক করে নেওয়া উচিত। একটা যেন চাপের মধ্যে এই ব্যক্তি বিষয়টাকে দেখছে, কমিউনিকেশান এই যে ঠিক করে নেওয়া উচিত, কারণ সে বুঝতেই পারছে যে তুমি তার লাইফে কতটা গুরুত্বপূর্ণ, লাকি চার্মের মতো, যেটা ফার্স্ট পয়েন্টেই কিন্তু ক্লিয়ার ফ্রেন্ড।
ফার্স্ট পয়েন্টেই ক্লিয়ার যে তোমার চলে যাওয়াটা এই ব্যক্তিকে পুরোপুরি একদম জ্বালিয়ে দিয়েছে তার লাইফকে। কারণ কর্মা কিছু একটা তাকে ফেস করতে হচ্ছে, বা এটা ইউনিভার্সের কোনো প্ল্যান হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির কোনো কার্মিক টাইম এসেছে, তার জন্য তোমাকে কোনো না কোনো অজুহাত দিয়ে ইউনিভার্স সরিয়ে দিয়েছে, দিয়ে কার্মিকের সঙ্গে এনার্জেটিকলিভাবে জুড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে পেন দেওয়া হচ্ছে, তার জন্য এতটা ফায়ার এনার্জিতে রয়েছে। এই ব্যক্তির বোধবুদ্ধি এখন কাজই করছে না, তার জন্যে ফায়ার এনার্জিতে, এবং সবথেকে বেশি লস অর্থনৈতিক দিক দিয়ে সংকটের সম্মুখীন, অর্থনৈতিক লসের সম্মুখীন হয়েছে এই ব্যক্তি। এবং দীর্ঘ সময় ধরে এই যে দেখো এইটের এনার্জি, হ্যাঁ না, অর্থনৈতিক কেরিয়ার হতে পারে। কোনো কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করতে গিয়ে এই ব্যক্তির অর্থের উপর ব্লকেজ পড়ে গিয়েছে, তার জন্য তার মনে হচ্ছে যে তুমিই ছিলে, ঠিক ছিল। যার সঙ্গে কোনো কার্মিকের সঙ্গে যে এখন কার্মিক কোনো সার্কেল বা অ্যাকাউন্ট ছিল, সেটা ক্লিয়ার করার জন্য এই ব্যক্তিকে এই সকল নেগেটিভিটির সম্মুখীন হতে হচ্ছে। তো তার জন্য এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে তুমি ছিলে ওই ব্যক্তির ক্ষেত্রে বা লাইফে লক্ষ্মী ছেলে বা মেয়ের মতো যে ছিল, তো সব ছিল, চলে গিয়েছে, তো শূন্যতায় গড়ের মাঠ হয়ে গিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। এই রকম এক নম্বরে। 2 নম্বরে কি এসছে? 2 নম্বরে এই ব্যক্তি পুরো এক কথায় বলতে গেলে যে হয় না যে নির্দিষ্ট পয়েন্টে উড়ে যাওয়ার মতো, হাওয়ায় ওড়ার মতো, অস্থায়ী যাযাবরের মতো এই ব্যক্তির মন কোনো নির্দিষ্ট জায়গাতে নেই, ব্যালেন্সে নেই, স্থিরতার মধ্যে নেই। এই ব্যক্তি বহু জায়গায় তোমাকে খুঁজেছে, মানে তুমি এমন একজন কোয়ালিটির মানুষ যে তোমার কিছু গুণ বা তোমার কিছু ব্যবহার আদার্স মানুষের মধ্যেই ব্যক্তি খুঁজে গিয়েছে এবং বারবার তোমার কাছে ফিরে আসার চেষ্টা করছে, এবং দেখতে পাচ্ছে যে সব জায়গাতে সম্পর্কে ইনসিকিউর ফিল এই ব্যক্তি করেছে। এই ব্যক্তি যদি কোনো লাভার্স ব্যক্তিকে খুঁজেছে না ফ্রেন্ড, সেই জায়গায় সম্পর্কে বারবার তার মনে হয় এই সম্পর্ক ভিক্টরির জন্য কিন্তু সমস্যা তৈরি করবে বা করেছে, তার জন্য বারবার কনফিউশনে পড়ে গিয়েছিল। কারণ কি, ওই ব্যক্তি যখন থার্ড পার্টিতে যেত বা গিয়েছে, সেখানে গিয়ে দেখলো যে এই সম্পর্ক ফিউচারে আমার খুব একটা সুটেবল হবে না, বা এই ব্যক্তির সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে থাকা মুশকিল ব্যাপার। আর তার কিন্তু ইমোশান তোমার প্রতি ওভারফ্লো হতো, এবং তোমার কথা তার মন মনে করে দিত যে এই ব্যক্তি তো এমন ছিল না, এই ব্যক্তি তো এইসব করতো, সেই ব্যক্তি তো সেই সব করতো। এই যে আমাদের মাইন্ড, সে তো সবসময় এই জিনিসগুলো করায়। পাস্টে যখন কোনো রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে, তারপর যখন তুমি নিউ কোনো রিলেশনশিপে যাবে না ফ্রেন্ড, তখন আমাদের সেই মোবাইলের ওল্ড প্যাটার্নে যেমন বারবার আঙুল চলে যায়, যে হয়তো তুমি একটা কোনো প্যাটার্ন লক লাগিয়ে রেখেছো তোমার হয়তো ডিভাইসে, তুমি সেটাকে চেঞ্জ করে দিলে, তারপর দেখবে আবার যখন ডিভাইস খুলতে যাবে না, তুমি সেই পুরনো প্যাটার্নে তোমার অটোমেটিক আঙুল চলে যায়, এবং কিছুদিন থাকতে থাকতে তখন নিউ প্যাটার্নে তোমার কিন্তু এই যে প্যাটার্ন লকে তোমার কিন্তু অভ্যাস তৈরি হয়ে যায়। কিন্তু প্রথম দিকে এটা হয়ে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই কিন্তু, যে পুরনো মানুষের সেই সকল স্মৃতিগুলো বারবার এই ব্যক্তিকে মনে করায়, আর ইমোশনকে নিয়ন্ত্রণ করা মুশকিল। এই মস্তিষ্ক প্যাটার্ন লক বাবা 4-5 দিন ট্রাই করলে একদিন ঠিক হয়ে যাবে, বাট ইমোশনকে যত তুমি অভ্যাসে পরিণত করবে, সে আরও বেশি বাড়তে থাকবে। এ তো মাত্রা থাকে না এই ব্যক্তি, মানে এই যে ইমোশানে তো কোনো কিছুই থাকে না, নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়, নিজের মতো করে চালনা করা যায় না। হয়তো যত যা বলুক লোকে যে ইমোশান নিয়ন্ত্রণ করা যায়, ইমোশান নিয়ন্ত্রণের এই টিপস অ্যাপ্লাই করা হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, কোনোদিনও ইমোশানকে নিয়ন্ত্রণ করা যায় না। ইমোশানকে নিয়ন্ত্রণ করা যায়, সেটা কিভাবে ফ্রেন্ড? নিজেকে নিয়ন্ত্রণ করো, মানে তোমার থিঙ্কিং, তোমার যদি মস্তিষ্ক এবং থিঙ্কিং দুই, যেমন ধরো তুমি হয়তো একটা পাত্রে জল রেখেছো, ধরে নাও কোনো একটা গ্লাসে জল রেখেছো, গ্লাসটা তুমি স্থির করে রাখো, দেখবে জলও স্থির রয়েছে, গ্লাসকে নাড়াতে থাকো, জলও নড়বে। তার মানে কি, তুমি মস্তিষ্ককে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তোমার থিঙ্কিংকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে ইমোশনও ব্যালেন্সে থাকবে। তুমি হয়তো ভেতরে গ্লাস স্থির রয়েছে, জলের তুমি নাড়াচ্ছ, তাকে তুমি থামানোর চেষ্টা করছো, তুমি ট্রাই করে দেখো একবার গ্লাসে জল নিয়ে চামচ দিয়ে নাড়াও, দিয়ে তুমি সেই চামচ দিয়ে দাঁড় করানোর চেষ্টা করো, কোনো দিনও তুমি স্থির করতে পারবে না। গ্লাস তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু ইমোশনকে স্থির করতে পারবে না। তাহলে তুমি সেই কোনো কিছু না দিয়ে, মানে বাইরে থেকে কোনো নেগেটিভ ইস্যু, কোনো ট্রিগার না দিয়ে তুমি গ্লাসকে স্থির রাখো, নিজের মস্তিষ্ককে স্থির রাখো। কোনো ট্রিগার তুমি তোমার ইমোশনকে আঘাত করবে না, দেখবে না, জানার চেষ্টা করবে না, শুনবে না, দেখবে ধীরে ধীরে ইমোশন নিয়ন্ত্রণে চলে আসবে, ওই গ্লাসের জলের মতো। নাহলে কোনো টিপস, কোনো কিছু ক্ষমতা নেই
নিজেকে যদি স্থির না করো, চিন্তাভাবনাকে স্থির না করো, ইমোশনকে কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই যে দেখিয়েছে এই মানুষটি এমন, সেই মানুষটি এমন, তাহলে এই ব্যক্তির থাকলে মধ্যে কেন নেই? এই যে অনভিজ্ঞের মতো বিষয়গুলো ভেবেছে, যে মানুষ যেমন সেই মানুষ তেমনই হবে, ঠিক আছে? একে অপরের সঙ্গে কম্পেয়ার করা যায় না। এই ব্যক্তি সেটাই করেছে, তার জন্যে কনফিউশনে পড়ে তাহলে আমি কি ওই মানুষটাকে চাই? আমার ওই মানুষটির প্রতি কেন এত ইমোশন রয়েছে? কি বারবার কেন মনে হচ্ছে? তো এই ব্যক্তি তার জন্য ইনসিকিউর ফিল করতো, একা তার মনে হতো, বহু জায়গায় ঘুরেছে, একদম ক্লান্ত হয়ে এই ব্যক্তি একটা পয়েন্টে দাঁড়িয়ে যায়। এগুলোই করেছে ব্যক্তি। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে এই আর্কএঞ্জেল দিয়েছে সোর্সের ঘা। এই ব্যক্তিকে দিয়েছে কারণ এই ব্যক্তি নিজের স্বার্থে এই জিনিসগুলো করেইছিল। কারণ ইউনিভার্স চায় তোমার প্রিয় মানুষটি এবং তোমরা ইউনিয়নে থাকো, তোমরা সোল কন্ট্রাক্টে থাকলে অবশ্যই ইউনিয়নে থাকো, এটা ইউনিভার্স চাইবে। কিন্তু এই ব্যক্তি নিজের জন্য বা নিজের স্বার্থে কি কোনো কিছুর নিডের জন্য এই ব্যক্তি চলে গিয়েছিল। চলে গিয়ে আজকের দিনে তুমি দেখো ফ্রেন্ড যে কতটা চাপের মধ্যে রয়েছে। 1 নম্বর তো ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, 2 নম্বরে চলছে দেখো। এই ব্যক্তির সঙ্গে ইউনিভার্সও চাইছে, আর্কএঞ্জেলও চায় যে তোমার দুজন এক থাকো। আর এই ব্যক্তি গিয়ে বারবার নজর বারবার এই মন তোমার দিকে ফিরে ফিরে তাকাতো যে চলে তো গিয়েছো, তাহলে এত মনে আসে কেন? এই মানুষটির কথা এত মনে আসে কেন? এত ড্রিমে আসে কেন? বা ইমোশন এত তার ওভারফ্লো হয় কেন মানুষটির প্রতি? এই ব্যক্তি আদার্স কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জুড়তে গিয়েছিল, সেখানে কিন্তু এই ব্যক্তি ইনসিকিউর ফিল করছে। ইউনিভার্সও চায় যে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক থাকুক। এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে ধীরে ধীরে, এবং মাঝে মাঝে এই ব্যক্তি তোমার খোঁজও নেয়, বা এই তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশনে যে চলছে না ফ্রেন্ড, এতে এই ব্যক্তি খোঁজও রাখে, সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে ব্যক্তি তোমার খোঁজ রাখে। 3 নম্বরে ব্যক্তিকে পুরো একদম ড্যামেজ, অনেকের ক্ষেত্রে ব্যক্তিকে ইমোশনালিভাবে ড্যামেজ করে দিয়েছে তার ডেভিল। এই ব্যক্তি কিন্তু পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। তুমি হয়তো অনেকখানি ব্যক্তিকে ব্যালেন্স করে রাখতে, লাইফ নিয়ে এই ব্যক্তির গুরুত্ব দিতে বা হয়তো সঠিক পরামর্শ দিতে, বাট এই ব্যক্তি একা হয়ে যাওয়ার জন্য বা আদার্স কোনো নেগেটিভ মানুষের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য পুরো ড্যামেজ হয়ে গিয়েছে এই ব্যক্তি। এই যে আর্কএঞ্জেল বারবার, এই কিন্তু ইউনিভার্স অবশ্যই এই ব্যক্তিকে পুরো আঘাত দিয়ে না পুরোপুরি ডাউন করে দিয়েছে। থার্ড পার্টি কোনো ব্যক্তিকে দিয়ে হতে পারে, যেখানে এই ব্যক্তি কোনো কর্মা হয়তো অ্যাকাউন্ট রয়েছে, সেই মানুষের সঙ্গে জুড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা একটা বিষয় ক্লিয়ার যে সেপারেশন বা নো কন্ট্যাক্ট কিন্তু ইউনিভার্সের প্ল্যানেই হয়েছে, যাতে এই ব্যক্তিকে নিয়ে গিয়ে একটা বা হতে পারে তার কোনো ডিভাইন টাইম রয়েছে বা এসেছিল যে কোনো থার্ড পার্টি কার্মিকের সঙ্গে কোনো অ্যাকাউন্ট ক্লিয়ারের জন্য এই ব্যক্তিকে যেতে হয়েছিল। আর সেই কারণে ওখানে প্রচুর পেন পাওয়ার পর এই ব্যক্তি সেখানে থেকেও তোমার কথা প্রচুর মনে করতো, কারণ তোমাকে বিনা সে যেন একটা আলাদা রকম লাইফ কাটাচ্ছে, এটা খুব ভালো করে বুঝতেই পারছে। অনেকের হয়তো ক্ষেত্রে এই ব্যক্তি আবেগের বশে বা নিজেকে মানানোর চেষ্টা করতো যে আমি আর ফিরে যাব না, আমি আর এই করবো না, সে করবো না, মানানোর চেষ্টা করে, কিন্তু পারে না এই ব্যক্তি। ইমোশনকে নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়। এবং এই ব্যক্তি পুরো হারমিট স্টেজে চুপচাপ, অনেকের ক্ষেত্রে ব্যক্তিকে তুমি কোথাও দেখতে পাবে না, চুপচাপ রয়েছে একদম, কারোর সঙ্গে এনার্জেটিকলিভাবেই ব্যক্তি বা ইমোশনালিভাবে জুড়তেই পারছে না, পুরো ড্যামেজ হয়ে রয়েছে। এই দুটো পয়েন্ট দেখো, 3টে পয়েন্ট এই কারণে নিলাম ফ্রেন্ড, তোমরা যেহেতু এটা জেনারেল রিডিং, তো তার জন্যে কিন্তু 3 রকম সিচুয়েশান তৈরি হতে পারে। তবে লাস্ট পয়েন্টটা কিন্তু বেশ কিন্তু বিভৎস, এই ব্যক্তি পুরো ড্যামেজ হয়ে যাওয়ার মতো। তোমাদের এই সেপারেশান এই ব্যক্তিকে পুরো ড্যামেজ করে দিয়েছে মানসিক দিক দিয়ে, এবং কারোর সঙ্গে জুড়তেই পারছে না, কোনোভাবেই জুড়তে পারছে না। আর সে এটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে তুমি তার জীবন সঙ্গী বা সঙ্গী সোল কন্ট্রাক্টে রয়েছো। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমাকে নিয়ে বেশ কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা। এই যে তোমাদের নো কন্ট্যাক্ট, বিশেষ করে যে ব্যক্তি পুরো ড্যামেজ হয়ে গিয়েছে তোমাকে বিনা, সে কিন্তু পুরোপুরি একদম ক্লিয়ার তার কাছে যে তুমি তার কে হও। এরা তাও লাকি চার্ম বা কোনো আঘাত পাওয়ার জন্য তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না। বারবার তার মাইন্ড তোমার স্মৃতিগুলোকে বা ড্রিমে কোনো কারণে তাকে তোমাকে দেখতে পাচ্ছে সে, তো তোমার উপরে নজর মাঝে মাঝে রাখছে, কি খোঁজ খবরে নিচ্ছে। বাট এই ব্যক্তি না পুরোপুরি ক্লিয়ার যে তুমি তার কে হও, এবং কারণ ব্যক্তি পুরো বরবাদ হয়ে গিয়েছে।
হয়তো পরিস্থিতি এমন ঘটেছে কি থার্ড পার্টি, ইউনিভার্স এমন কিছু ঘটিয়েছে যেই ব্যক্তি পুরো ড্যামেজ। এবার বুঝতেই পারছো ফ্রেন্ড, তোমাকে বিনা তোমার হয়তো প্রশ্ন ছিল আমাকে ছাড়া তো এই ব্যক্তি বিন্দাস থাকে, তোমরা কমেন্টে জানাও, হ্যাঁ না ফ্রেন্ড? এ ব্যক্তি তো বিন্দাস থার্ড পার্টি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছবি ছাড়ছে, ফুচকা খাচ্ছে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিম রয়েছে। এত মানুষ ভালো, এই কার্মিক ওয়ার্ল্ডে এত ভালো থাকা যায় না। কার্মিক ওয়ার্ল্ডে বিশেষ করে ভালো থাকার জায়গা নয়, এখানে লেসন শেখার জায়গা, হ্যাঁ না? এখানে লেসন শেখার জায়গা। সব কিছু বিষয় তোমার সঙ্গে ঘটবে, ভালো মন্দ সবার। তুমি এমনটা ভেবে বসো না যে ওই ব্যক্তি অন্যায় করে গিয়েছে, থার্ড পার্টি নিয়ে বিশাল রয়েছে, তার ডেস্টিনি ইউনিভার্স দিন রাত বসে বসে নিখুঁত করে বানিয়েছে যাতে সে খুশিতে থাকে, এখানে এনজয় করে। সে কি কার্মিক ওয়ার্ল্ডের রাজা মহারাজা নাকি রানী মহারানী যে সে কার্মিক ওয়ার্ল্ডের আরামায় সুখ ভোগ করবে? এমন হয় না। ইউনিভার্স কারোর ডেস্টিনি এইভাবে বানাবে না, কারণ আমাদের ডেস্টিনি আমরা নিজেদের কর্মতেই বানাই। পাস্ট লাইফের কর্ম নিয়ে আমরা এত কিছুই করি। ইউনিভার্স তাও অনেক কিছু ক্ষমা করে দেয়, অনেক কিছু ক্ষমা করে দেয়, হাতে পায়ে পড়ি। কারণ আমরা যখন বেরিয়ে চলে যাই এই বডি থেকে আর এই কার্মিক ওয়ার্ল্ড থেকে, তখন রিয়ালিটি বুঝতে পারি, তখন ইউনিভার্সের পায়ে পড়ে যাই আমরা। কিছু তো ক্ষমা করে দেয়, কিছু হয়তো সৎকর্ম আমরা করি, ভুলবশতও সৎকর্ম করে ফেলো, হ্যাঁ না? আমরা প্রত্যেকেই করে ফেলি। অনেকে অবশ্যই জেনে বোঝেই করে যে অ্যাকচুয়ালি জীবনটা কী ব্যাপার, যে আবেগন হয়ে গেছে সে বুঝতে পারে, তো সে সৎকর্ম করে। তো এর ফলে ডেস্টিনি অনেকটা চেঞ্জ করে দেয় ইউনিভার্স। এই মানুষটির ক্ষেত্রে দেখো ফ্রেন্ড, প্রত্যেকের ক্ষেত্রে তুমি যতই ভাবো না কেন যে এই মানুষটি ভালো রয়েছে, দেখাবা, যে ভালো থাকবে না ফ্রেন্ড, সে সংসারের পুরো নিজেকে গায়েব করে রাখবে। সে সংসারে থাকলেও সে গায়েব করে রাখবে। সব থেকে বেশি সুখী কারা, খুশিতে কারা থাকে? সাধু সন্তরা বা যারা খুবভাবে ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকে, সেবাতে থাকে, অথবা পাগল। এ দুটো জিনিস মানে দুজনই একমাত্র যারা সাংসারিক দুনিয়া থেকে ডিসকানেক্টে থাকে, যার ফলে তারা সুখী। আর এ সাংসারিক দুনিয়াতে থেকে সুখী মানুষ অসম্ভব, অসম্ভব। সুখ হচ্ছে সেই রকম ফ্রেন্ড যে তপ্ত রোদের গরমে হালকা ঠান্ডা হাওয়ার মতো, এই যে পাখির মতো সুখ, হ্যাঁ না? সুখ হচ্ছে পাখির মতো। যেমন হচ্ছে পাখি এসে তোমার বাড়িতে কোথাও বসলো, কিছু দানা খেলো, উড়ে চলে গেল না? আমাদের জীবনের সুখটা ইউনিভার্স এইভাবেই দেবে, উড়ে চলে যায়। আমরা ওই সুখের পেছনে দৌড়াতে থাকি, সব ভুলে যাই। বুঝতে পেরেছ? তো এই রকম তুমি কখনোই এইভাবে নিজেকে বোকা বানাবে না যে ওই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে ভালো রয়েছে, তার লাইফে জব করছে, বিজনেস করছে, গ্রোথ করছে, তার কর্ম অনুযায়ী সে করছে, তার ডেস্টিনি অনুযায়ী সে করছে, কিন্তু কখনোই 100% শিওর থাকো না যে সে একদম বিশালভাবে রয়েছে। তাকে তার কর্মা তার অনুযায়ী তাকে করতে হচ্ছে, তোমাকে তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার কর্ম অনুযায়ী তোমাকে করতে হবে। আশপাশের কারোর প্রতি তুমি কোনো দিন দেখবে, তোমরা প্রায় সবাই পড়াশোনা করেছো, এক্সাম দিয়েছো, তুমি দেখবে যে এক্সাম দেওয়ার সময় তুমি কত সময় অন্যদিকে তাকিয়েছ। নিজের খাতার উপর তোমার ফোকাস, কোশ্চেনের উপর, অ্যান্সার লেখার উপর, পুরো ফোকাসটা তুমি ওইখানেই দিতে। আজকে জীবনের ক্ষেত্রে চতুর্দিকে দেখছো, কি করে তুমি তোমার এক্সামকে ভালোভাবে তুমি পার করবে বলো? কখনোই এই ভুলটা করবে না, ফোকাস নিজের উপরে। ইউনিভার্স তোমাকে কোশ্চেন দিয়েছে, মানে একটা কোনো টাফ সিচুয়েশান দিয়েছে, এবার তুমি সেটা কীভাবে হ্যান্ডেল করবে, কিভাবে শিখবে, সেখানে তুমি কতটা পজিটিভ দিতে পারছো, কতটা তুমি সেই কর্মতে তুমি দোয়া নিচ্ছ কি বদদোয়া নিচ্ছ, পুরোটা তোমার উপর। তুমি কেন আশপাশের মানুষকে কোশ্চেন ধরে নিয়ে তুমি আশপাশের লোককে দেখে যাচ্ছ? কোশ্চেন যেমন দেখো ফ্রেন্ড, এক্সাম হলে একটা নির্দিষ্ট যেমন টাইম আছে না ফ্রেন্ড, আমাদের জীবনেও একটা নির্দিষ্ট টাইম রয়েছে। একটা শ্বাসও এক্সট্রা নেই। আমরা যে অজান্তে এত শ্বাস নিচ্ছি ছাড়ছি, হ্যাঁ না, একটা নেই, যতটা আছে ততটাই, মানে হাফও দেবে না। তারপরেও আমরা অনভিজ্ঞের মতো, বোকার মতো সব কাজ করে যাচ্ছি, হ্যাঁ না? কখনোই নয়। আশপাশের কাউকে দেখবে না, যে যা করছে করতে দাও, ছেড়ে দাও। যে থাকছে না তোমার লাইফে তাকে নিয়ে তুমিও ভাববে না। যে তোমাকে নিয়ে ভাববে সে যত পৃথিবীর যে প্রান্তে থাকুক, তুমি তাকে নিয়ে ভাববে। আর সব থেকে বেশি তোমাকে নিয়ে কে ভাবে এটা তুমি নিজেই দেখো, হ্যাঁ না? কে ভাবে তোমাকে নিয়ে, তো কে তোমার ভালো চায়? তুমি দেখবে 2 থেকে 1 জন, অনেকের তো নেই তো তুমি কেন ভাবতে যাবে এত কিছু লোককে নিয়ে? নিজেকে নিয়ে ভাবো। সারাদিন তুমি নিজেকে নিয়েই ভাবো, ভিজুয়ালাইজ করো ফ্রেন্ড, যে আমার আগামীকাল কেমন কাটবে, ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ ম্যানিফেস্ট হয়ে যায়। তুমি পজিটিভ ভিজুয়ালাইজ করো, কিছু কাজ নেই, পজিটিভ ভিজুয়ালাইজ করো। কোনো কর্ম করছো, তারই মাঝে থিঙ্কিং তো চলতে আছে মাইন্ডে, তাই না?
হয় তুমি পজিটিভ ভিজুয়ালাইজ করো অথবা তুমি তোমার ঈশ্বর আল্লাহর নাম জপ করো, আদার্স কিছু করবে না। কে কী করলো না করলো এসবে তোমার কিছু যায় আসে না, কারণ যে যা করছে ওগুলোর কোনো মাথামুন্ডু নেই। ইউনিভার্স তোমাকে তোমার ভালো চায়, যে যাতে তুমি আরও সামনে এগিয়ে যাও, কিছু করো। তোমাকে একটা টাইমে বুঝিয়ে দিয়েছে যে জীবনের আসলিয়ত কী, এ দুনিয়ার আসলিয়ত কী, বুঝে গিয়েছো আর ভুল নয়। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকে কিন্তু তুমি নিজেই দেখো, এই ব্যক্তিকে যদি তোমার এরকম মনে হয়, তুমি নিজেকে শুধরাও যে এ আমার ভ্রান্ত ধারণা। বুঝতে পেরেছো? আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। তোমাকে বলা হচ্ছে তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো। কিং অফ ওয়ান্স, যা করবে নেগেটিভিটিকে এড়িয়ে দিয়ে পজিটিভ থাকো। একটা কিং কেমন হয়, একটা কুইন কেমন হয়? তুমি কিং বা কুইন, শের বা শেরনি, তুমি কেন এত এদিক ওদিক দেখতে? শের যখন হাঁটে, তোমরা ইউটিউবে ভিডিও দেখবে, তো শের যখন হেঁটে যায় দেখবে সব সময় যেন ফোকাস সামনে। শেরনি যখন হেঁটে যায় ফোকাস সামনে। আর রাস্তায় কুকুর যখন হাঁটে দেখবে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে যায়, এদিক সেদিক তাকানোতে যায় তো মুখ দিয়ে দিয়েও যায়। তাহলে একটা শের তুমি, শেরনি তুমি, তুমি আদার্স নেচারকে খারাপ রাখবে কেন, ভাববেই কেন? বুঝতে পেরেছ? নিজের মায়ের ভেতর থেকে তাগিদ তৈরি করো যে আমি এমন কিং অফ ওয়ান্স। এখানে ইউনিভার্স তোমাকে বলে কিং অফ ওয়ান্স, মানে তুমি কিং বা তুমি কুইন। তোমার ফোকাস সামনে থাকবে, আদার্স কাউকে নয়। বুঝতে পেরেছ? যদি তোমার মনে হয় যে আমি দেখি শের বা শেরনি, সেই ভিডিও দেখো, তুমি ইন্টারনেটে সার্চ করো, দেখবে যে শের বা শেরনি কীভাবে হেঁটে চলে। তোমার হিসেবে তুমি সার্চ করো, তুমি দেখবে সে যে হেঁটে চলে, তার হাঁটার যে একটা অ্যাটিটিউড থাকে সম্পূর্ণ আলাদা। ফোকাস দেখবে, তার নজর দেখবে, হাঁটার স্টাইল দেখবে, দেখবে তার বিষয়টাই সম্পূর্ণ আলাদা। একটা পজিটিভ তুমি সেখানে অরা পাবে। কিন্তু একটা কুকুরের তুমি হয়তো ফ্রেন্ড অন্যভাবে নেবে না, ঠিক আছে? দেখবে একটা কুকুর হেঁটে চলে যাচ্ছে, তার তুমি একটা ভিডিও দেখো, সম্পূর্ণ আলাদা। তুমি নিজেকে কেমন ভাবাবে? তোমার থিঙ্কিংটাকে তুমি ঠিক করো, তোমার মাইন্ডকে ঠিক করো। আদার্স এই সব নিয়ে ভাবতে যাবে না। তুমি তোমার চিন্তা ভাবনাকে স্ট্রং রাখবে। হয় ভিজুয়ালাইজ করো, না হয় ঈশ্বর আল্লাহর নাম জপ করো, বা যদি কোনো থিঙ্কিং করো তো পজিটিভ। আদার্স কিছু নয়। কে কী করলো, সে এই নিয়েছে সেই নিয়েছে, এ করছে সে করছে, কিছু যায় আসে না। ওসবের কোনো প্রয়োজন নেই। শের বা শেরনির যখন মন খারাপ লাগবে ভিডিও বের করে দেখাও। যেমনটা তুমি তোমার মস্তিষ্কে দেবে তেমনটা ফল আসবে, তেমনটা তোমার জীবন কাটবে। মস্তিষ্ক তোমার দৃষ্টির উপর ডিপেন্ড করছে তোমার পুরো বাকি জীবন কী হয়। তুমি কোনো ছবি কারো দেখে নিলে, কি ভিডিও দেখে নিলে, কেউ কিছু দেখিয়ে দিয়েছে, কিছু তোমাকে কি শুনিয়ে দিয়েছে, ওটাই মস্তিষ্কে দিলে, তোমার মস্তিষ্ক সেন্সেশন পেয়ে গেল, তোমার লাইফের উপর এফেক্ট করলো, এবং সেই অনুযায়ী তুমি চিন্তা ভাবনা করবে, কষ্ট পাবে, কান্নাকাটি করবে, অ্যাকশান করবে। তার মানে দেখো, তোমার গ্রহণ তুমি কি করছো সেটার উপর ডিপেন্ড করছে। তুমি নজর দিয়ে কি দেখছো, কান দিয়ে কি শুনছো, সোজা কথায় মস্তিষ্কে তুমি কি ভরছো সেটার উপর ডিপেন্ড করছে তোমার পুরো লাইফ, তোমার ফিউচার। তাহলে মস্তিষ্কে যা ভরবে, যা তুমি রিল দেখছো, ভিডিও দেখছো, কি আশপাশের ঘটনাবলী দেখছো, কি শুনছো, সব জায়গায় ব্যারিকেড লাগাও। ব্যারিকেড যদি না লাগাও ফ্রেন্ড, তুমি শান্তি কোনোদিন পাবে না। এবং ছাট করতে শেখো, হ্যাঁ না? যে সবই আমরা খেতে পারি না, হ্যাঁ না? কিছু জিনিস আমাদেরকে খাওয়ার আগে আমরা কত কিছু সাফ করি। তো আমরা যখন কিছু গ্রহণ করছি, তো সেটা আমরা কিছু না ভেবেই আমরা নিয়ে নিচ্ছি, কি করে ভালো থাকবে? তার জন্যে নেগেটিভ জিনিসগুলোকে ছাট করো লাইফ থেকে, ব্যারিকেড লাগাও তোমার দৃষ্টির উপর, তোমার শোনার উপরে, তোমার চিন্তাভাবনার উপরে, সব জায়গায় ব্যারিকেড লাগাও। পজিটিভ থাকো। যে তোমাকে ভাবছে না তো ভাবছেই না, আমার দরকারও নেই। আমি আমাকে নিয়ে ভাববো, আমি আমার লাইফ নিয়ে ভাববো, আমি যেটা করার জন্য এসেছি আমি সেটা নিয়ে ভাববো। কিং বা কুইন, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, হ্যাঁ না? তুমি এই যে ধরো এখানে একটা রয়েছে, দেখো ছোট্ট একটা, এই নেগেটিভিটি পরিবেশে এমনটি রয়েছে, নেগেটিভিটি পরিবেশে এমনটি রয়েছে। এখানে যতগুলো কার্ড রয়েছে, একটা নেগেটিভ কার্ড, এইটা নেগেটিভ কার্ড এসেছে, নাহলে সব পজিটিভ। পজিটিভ ইউনিভার্স সব থেকে বেশি বানিয়েছে। একটা সানকে বানিয়ে রেখেছে। অমাবস্যার রাতটা কতটুকু, সেই অমাবস্যার যে রাত্রি আছে সেটাও আবার সানকে আড়াল করে। সান কখনোই ডুবে যায় না আর এড়িয়েও যায় না, আমরা দেখতে পাই। দৃষ্টিভঙ্গি আমাদের, অমাবস্যা বলে কিছু নেই, সান আছে তো সে লাইটও আছে।
হ্যাঁ না, আমরা দিয়েছি সিচুয়েশান অনুযায়ী, কিন্তু সান তো সবসময় রয়েছে। অমাবস্যার রাতেও সান আছে, আর আমরা দেখতে পাচ্ছি না বলে অমাবস্যার রাত বলছে, কিন্তু সান সবসময় রয়েছে, তাই না? এই যে একটা কিং রয়েছে, তার নেগেটিভিটি কতটুকু রয়েছে, আমরা ওই নেগেটিভিটি এই গিরগিটির পেছনে পড়ে রয়েছি, বাকি পুরো কিংকে আমরা ভুলেই গিয়েছি। ইউনিভার্স তোমাকে এই কিং বানিয়েছে, কুইন বানিয়েছে, তুমি একে ভুলে গিয়ে এই গিরগিটির পেছনে পড়ে রয়েছো। চিন্তাভাবনা বদল ঘটাও ফ্রেন্ড, দেখবে সব ঠিক হয়ে যাবে। অবশ্যই তুমি শিওর থাকো তোমাদের এই দূরত্বে যেমন তোমার এই মানুষটির প্রতি অনেক বেশি প্রেম ভালোবাসা বাড়িয়ে দিয়েছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তিরও তোমাকে নিয়ে তোমার গুরুত্ব কতখানি সেটাই ব্যক্তি বুঝে গিয়েছে। তুমি হয়তো তোমার সিচুয়েশান অনুযায়ী বুঝেছো, এই ব্যক্তিকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো গাইডেন্সটা অবশ্যই তুমি ফলো করে চলো। আর এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।